কি হচ্ছে এগুলো মা? আবার ভুলটা করছে সিদ্ধার্থ। শান্ত হও সমরেশ। শান্ত? এটা শান্ত হওয়ার সময় নয়। কারণ তুমিও নাটক করছিলে, আর তোমারই নাটকের জন্য সিদ্ধার্থ আবার সে একই ভুল করতে চলেছে। বরদা প্লিজ, এটা আশ্রম। থাম তো তুই, নাটক আর সহ্য হচ্ছে না আমার। স্যার আমি আপনাকে না একটা ভালো সাজেশন দিচ্ছি, আপনি কোথাও গিয়ে একটু ভালো করে বিশ্রাম নিন, কারণ বিয়েটা আমি মেনে নিয়েছি। আমি বলছি না আমি বিয়েটা অনেক ভাবনা চিন্তা করে মেনেছি, কিন্তু এই যে বিয়ে নিয়ে আমার একটা ফিয়ার, একটা ভয় ছিল না, সেটা ওভারকাম করার জন্য নিজের সঙ্গে আমি অনেক লড়াই করেছি। দাদাই, থাম্মি, পিপি, রাজীবদা, দিদিয়া, ওরা চেয়েছিল যে আমি বিয়েটা মেনে নিই, কিন্তু এই ভয়টা আমি কিছুতেই ওভারকাম করতে পারছিলাম না বলে আমি বিয়েটা মেনে নিতে পারছিলাম না, কিন্তু আজ পেরেছি। দাদাই এখানে চলে এলো বলে আমি এই লড়াইটা থেকে পালাতে পারলাম না, কিন্তু এই ডিসিশনটা সম্পূর্ণ আমার নিজের ডিসিশন। দাদাই এখানে কোনো রোল প্লে করেনি স্যার। এনিওয়ে, এটা একটা আশ্রম, এখানে কিছু ডেকোরাম ফলো করতে, আর সাইলেন্স একটা মেজর ডেকোরাম, সো প্লিজ একটু সাইলেন্স মেনটেন করবেন সবাই। স্যার, শ্যাল উই কন্টিনিউ? দাদু ভাই, বিয়েটা তো চুকে বুকেই গেছিল, নাও এই সিঁদুরটা মিঠাইকে পরিয়ে দাও। জয় রাধে, জয় রাধে। শ্রী রাধে কৃষ্ণ, জয় রাধে শ্রী রাধে কৃষ্ণ, শ্রী কৃষ্ণ জয় রাধে, শ্রী কৃষ্ণ জয় রাধে। একবার সবে বলো হরি হরি শ্রী কৃষ্ণ রাধে, একবার সবে বলো হরি হরি শ্রী কৃষ্ণ রাধে। না, এবার দুজনে মিলে প্রতিজ্ঞা করো, শ্রী কৃষ্ণ রাধে জয় রাধে রাধে। যতই ঝগড়াঝাটি হোক, মান অভিমান হোক, কখনো সংসার ত্যাগ করে এই আশ্রমে আসবে না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রী কৃষ্ণ রাধে, শ্রী কৃষ্ণ রাধে। আমি তোমাকে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। জানো তো, দাদাই আমার কাছে এতটা ইম্পর্টেন্ট না যে আমি দাদাইয়ের জন্য নিজের বিশ্বাসটাও পাল্টে ফেলতে পারি। আরে নন্দা, তাড়াতাড়ি করো, কি করছো কি? আসছি আসছি। আরে দুটো গাড়ি আশ্রমের গেটে ঢুকে গেছে রাজীব দা। হ্যাঁ, তাই নাকি?
কি হলো মিঠাই? এখানে দাঁড়িয়ে আছো কেন? মিঠাই বাড়ি ফিরবে না? আরে তোমার গুরু দাদু তো বললেন সংসার ত্যাগ করে আশ্রমে থাকা যাবে না। কি প্রশ্ন করতে চাও বলো, কেমন বলো। কোনো প্রশ্ন করতে চাই না। বলো কি জানতে চাও সেটা বলো। আমি সত্যি বিয়েটা মেনে নিলাম কি না, আর মানলে কেন মানলাম, তাই তো? এই প্রশ্নগুলোই তোমার মনের মধ্যে ঘুরছিল বলেই মন খুলে হ্যাঁ বলতে পারোনি, রাইট? চোখের মাথায় আর একটা ভুল করে বসলে দাদু, আমার মা, ঠাম্মা, পিসি কেউ আর বাঁচবে না, তাই জিজ্ঞাসা করছি। কারণ মন থেকে বিয়ে মেনে নেওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি তোমার। আর যদি ভয় কাটানোর জন্য বিয়ে মেনে থাকো, তাহলে মিঠাইকে কেন বউ বলে মানতে গেলে? কারণ সত্যিই তো মিঠাই তোমার যোগ্য নয়, সত্যিই নয়। মানে আর কাকে বউ বলে মানবো বলো? Can't think of anybody else as my wife right now. ইম্পসিবল। গিন্নি, তোমার এই ভাইকে দিয়ে না কিচ্ছু হবে না। দেখো এমন করে ওয়াইফ বলছে যেন কোম্পানির পুরনো ম্যানেজারকে চাকরিতে ফিরিয়ে নিচ্ছে। আরে বাবা, বউ কথাটার মধ্যে তো একটা ইমোশন আছে, একটা ভালোবাসা আছে নাকি? জিজু, মনে হচ্ছে দাদা ভাই আর মিঠাইয়ের প্রজেক্টটা শেষ হলো না। হলো নাই তো। আরে বাবা, দাদা ভাই তো এখনো মিঠাইকে ভালোই বাসে না। আরে বাবা, সিটাকে বিয়ের মর্মটা ঠিক করে বুঝুক, তারপর ভালোবাসা না ঠিক হয়ে যাবে। তার মানে আমাদের পরের প্রজেক্ট সিদ্ধার্থ মিঠাইয়ের প্রেম, সে প্রজেক্টটা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে হবে। দেখি সর সর সর। মানে বলিতেছিলাম যে বিবাহ পর্ব তো সমাপ্ত হইয়া গিয়াছে, এবার সংসার পর্বের শুভ সূচনা হইতে চলিতেছে। সুতরাং এখন সংসার অভিমুখে যাত্রা করিলে অতি উত্তম হইত সিদ্ধানন্দ মহারাজ। রাজীব দা প্লিজ এই অদ্ভুত ল্যাঙ্গুয়েজে কথা বলা বন্ধ করে একটু নর্মাল লাইফে ফেরো। কেন, বাংলায় তো বললাম। হ্যাঁ, কিন্তু এই ফর্ম অফ বাংলাতে আমি অভ্যস্ত নই না। এই মিঠাই, তুমি বাড়ি ফিরবে কি ফিরবে না সেটা বলো। সবাই কেমন বিয়ার্ড হয়ে যাচ্ছে অনেকদিন ধরে দেখছি। চলো সবাই মনোহরাতে ফিরি এবারে, চলো। মিঠাই চলো। শোনো, একটা কথা বলবো। সিট এই বিয়েটা যখন মেনে নিয়েছে না, ভালোবাসা হতেও দেরি হবে না। এসব নিয়ে একদম মন খারাপ করবে না, বুঝলে? জানোই তো আমার ভাইটা কিরম টাইপের। আর যেদিন দাদা ভাই তোমার প্রেমে পড়বে, সেদিন আমরা ওকে দিয়ে তোমায় আবার প্রপোজ করাবো। একদম। আর সেদিন সিদ্ধার্থ তোমার সামনে হাঁটু মুড়ে আবার বসে হাত বাড়িয়ে বলবে, মিঠাই, ডু ইউ লাভ মি? আর তখন মিঠাই মন খুলে বলবে ইয়েস। ইয়েস। কি মিঠাই, তাই তো? তোমরা সবাই মিঠাইয়ের জন্য এত ভাবো। আরে বাবা, আমাদের বিয়েতে যে তোমরা সবাই এত খুশি হয়েছো, উচ্ছে বাবু সেও বিয়ে ব্যাপারটা মেনে নিয়েছে, দাদু বাড়ি ফিরে যাচ্ছে। আর মিঠাই কি চাই বলো তো? গোপাল আমাকে এত দিয়েছে না, ও
ওসব ভালোবাসা টালোবাসা মিঠাই বোঝে নাকি? ওমো, ওমো, হ্যাঁ এই তো সিদ্ধার্থরা আসছে তো। উফ, দাদা মানে কি অসাধারণভাবে যে প্রবলেমটা মিটে গেল আমি তো ভাবতেই পারিনি। তুমি ভেবে দেখো দাদা, মায়ের রাধা মাধবে একটা অপূর্ব লীলা দেখিয়ে দিল। হ্যাঁ বাবা আসছেন তো, আমাদের বাড়ির ছেলে, হ্যাঁ বাড়ির ছেলে সিদ্ধার্থ শেষে কিনা আসল বিয়েটা করে বৌমাকে ঘরে আনছে। ভেবে দেখো দাদা। কি তোমার মুখটার মধ্যাহ্ন সনত করে আছে কেন? তোরা তো আনন্দ কিসে হচ্ছে বলতো আমাকে? একটা চরম সর্বনাশ ঘটে গেল, তুই হাসছিস? মানে সর্বনাশ কি হয়েছে বড়দা? ওরা যে সবাই ফোনে বললো কাল বিয়েটা ভালোভাবে মিটে গেছে, তারপরে এক মিনিট, আচ্ছা বড়দা বাবা আবার নতুন করে সিদ্ধান্ত বদল করলেন না তো? চুপ করে থাকবেন না বড়দা, বড়দা বলুন কিছু। লতা, তুমি তো এই বাড়ির পরিবেশ আগে থেকে জানতে। তোমার কি মনে হয় এই বিয়েটা স্বাভাবিক? সিদ্ধার্থ এতদিনের একটা বিশ্বাস ঝোঁকের মাথায় দুম করে পাল্টে ফেলতে পারে কখনো? আবার একটা ভুল করছে, কিন্তু আবার একটা ভুল করছে। ও ভাবছে বিয়েটা মেনে নিলে বাবা ফিরে আসবে, আর সেই কারণে বিয়েটা মেনে নিল। আরে মুখে যাই বলুক, আমি ওর বাবা, আমি আমার ছেলের মতি গতি জানি, বুঝি। আর এই বিয়েটা কোনো বিয়েই নয়, সবকিছুর পেছনে মদত দিচ্ছে বাবা। বাবা নিজেও ছেলে মানুষই করছে, অন্য কেউ বিপদে ফেলছে। ছেলে মানুষ তো তুমি করছো সোমো, সেই প্রথম দিন থেকে। দাদু ভাইয়ের অল্প বয়স, সে বিয়ের বন্ধন নাই মানতে পারে, কিন্তু তুমি তো ওর বাবা। তুমি সমানে বলে চলেছো এই বিয়েটা বিয়ে নয়। সবার সামনে দাদু ভাই বিয়েটা মেনে নিল, তুমি তখন উপস্থিত ছিলে না। মিঠাই তো চুপ করেই ছিল। পুরো বিয়েটা দাদু ভাইয়ের নিজের সিদ্ধান্ত। খুকি বল। খুকি কি বলবে? মা, সিদ্ধার্থ যদি সত্যি সত্যি বিয়ে মানেটা জানতো, কত বড় দায়িত্ব সেটা জানতো, তাহলে মিঠাইকে কোনোদিন স্ত্রী হিসেবে গ্রহণ করতো না। তোমার কি মনে হয় মিঠাই সিদ্ধার্থের স্ত্রী হওয়ার যোগ্য? সিনেমা হচ্ছে নাকি এটা? জানতাম, আমি জানতাম বড়দা তুই ঠিক এই কথাটাই বলবি। মিঠাইয়ের যোগ্যতাটা না তোর চোখে কোনো দিন পড়বে না বড়দা। লেখাপড়া শিখলেই আর আদব কায়দা জানলেই না যোগ্য হওয়া যায় না। এই কথাটা তুই বুঝলি না, কিন্তু তোর ছেলে ঠিক বুঝেছে। আর ঠিক সেই কারণে আমাদের কিন্তু ঈশ্বরের কাছে ধন্যবাদ জানানো উচিত। আমি একটা কথা বলতে বড়দা, সিদ্ধার্থর জীবনে মিঠাই আসার আগে সিদ্ধার্থর জীবনটা কিরকম ছিল? বেচারা চাইতো এই পরিবারের একজন হয়ে উঠতে, কিন্তু কিছুতেই পারতো না। কষ্টটা কে পেত বলতো? তোর ছেলে। মিঠাই আসার পর সিদ্ধার্থকে টেনে ওই খোলস থেকে বার করেছে। সেটা অবশ্য তোর ওই পছন্দের পাত্রী তোরসা কোনোদিনই পারতো না। আর একটা কথা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, একটা মানুষ বাড়ি ফিরে কি চায়? একটা ভালো সংসার, একটু হইচই, শান্ত পরিবেশ, যেটা একমাত্র মিঠাই সিদ্ধার্থকে দিতে পারবে, তোরসা নয়। সিদ্ধার্থ যখন এই বিয়েটা মানেনি, তখন কিন্তু মিঠাই সিদ্ধার্থর জন্য অনেক কিছু করেছে। ঠিক সেই কারণেই মিঠাইয়ের বিপদ শোনার পর সিদ্ধার্থ ছুটে সব কিছু ছেড়ে চলে এসেছিল। এত কিছু দেখার পরেও বুঝবি না? একটু বোঝ না প্লিজ বর্দা। একটা কথা তোমাকে আমি বলতে চাই সোমো, অনেক কষ্টে তোমার বাবা সংসারে ফিরছেন। এমন কোনো কথা তাকে বলো না যাতে তিনি আঘাত পান। তার বয়স হচ্ছে, সেটা অন্তত মানো। বাহ, বেশ। আমার জন্য যদি বাবার মনে আঘাত লাগার সম্ভাবনা হয়ে থাকে, তাহলে আমি আজকের অনুষ্ঠানে থাকবো না।
কারণ আমি তোমাদের যুক্তি কোনোদিনও মানতে পারবো না। এই তোরা কর ধুমধাম করে বধূ বরণ, আমি ওসবের মধ্যে নেই। অবশ্য এই বাড়িতে কারো কিছু যায় আসে না। বর্দা বর্দা রাগ করিস না, আমার কথাটা শোন প্লিজ। বর্দা আমার কথাটা একবার শোন। কুকি ছেড়ে দে, কুকি ছেড়ে দে, কথা বাড়িয়ে লাভ নেই। আর দেখ, আমরা প্রত্যেকে, এমনকি সিদ্ধার্থ যখন এতদিনে মিঠাইয়ের আসল মূল্যটা বুঝেছে, দাদাও কোনো না কোনো দিন বুঝবে, আমার অন্তত তাই ধারণা। যাকে আজকে ভালো দিন, একটা শুভ দিন, মা জোগাড়যন্ত্র করে ফেলো, মিঠাই কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসবে। একটা জিনিস ভেবে দেখেছো, আমাদের বাড়ির বৌমাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনোদিন ভালো করে বরণ করিনি। ঠিক বলেছি সোমু, এই দিনটা তো বারবার ফিরে আসবে না। ছোট বৌমা। হ্যাঁ মা, তুমি আজকে বরণ করবে বউকে, কারণ তুমি তো সিদ্ধার্থর মায়ের মতো। হ্যাঁ মা, কিন্তু আপনি থাকতে আবার আমি কেন? দেখো, ছেলের বউকে শাশুড়িরাই বরণ করে, আগে না হয় অন্যরকম ছিল, কিন্তু এখন তো দাদুভাই বিয়েটা মেনে নিয়ে বউকে নিয়ে ঘরে আসছে। এখন তো শাশুড়ি বৌমার একটু ঝগড়া টগড়া করে হওয়া দরকার, এই যেমনটা তোমার আর আমার হয়। কি বল কুকি? মা তুমি না সত্যি, এই ছোট বৌদি চ আমরা বরঞ্চ বরণডালটা সাজিয়ে ফেলি। মা তুমিও এসো। আরে এই ছোট দাও, রাখ না, এই তো রেখেছি, কাজ করতে হবে। বল, বল, বল। যদি কিছু আনতে হয় তখন তুই যাবি। যাবো তো বল। শ্বশুর মশাই তো মুখ ঘুরিয়ে চলে গেলেন, এখন তুই শ্বশুর মশাই, শাশুড়ি মা, চলো। বলছিস? চলো চলো। সবাই কোথায় চলে গেল? পিপি, ছোট মা, শ্রী এদিকে আয়, ঠাম্মির ঘরে বরণডালা সাজানো হচ্ছে। নিপা চাও চাও, ভেতরে চাও। কার জন্য ওয়েট করছিস ওখানে? আসছে তো সবাই, চ আগে এগুলো সামলে নিই আমরা। আরে আমি তো রুদ্রদার জন্য ওয়েট করছি রে। এই শ্রী, আমি তো রুদ্রদাকে মেসেজ করে আসতে বললাম রে, আচ্ছা এখনো কেন আসছে না বলতো? ভগবান। আচ্ছা নিপা, রুদ্রদাকে তুই কেন ডাকতে গেলি? মানে ছোটদাকে দিয়েও তো মেসেজটা করাতে পারতিস। কেন আমি কেন রাখতে পারবো না? এই বাড়িতে কি কারো রুদ্রদাকে ডাকার কথা মনে ছিল? ছিল না তো, আমার ছিল, তাহলে আমি কেন মেসেজ করতে পারবো না শুনি? না মানে আমি কথাটা সেইভাবে বলিনি, আমি এটাই বললাম যে রুদ্রদা কি তোর মেসেজ সিরিয়াসলি পড়বে? মানে ভাবতেও তো পারে যে তুই কোনো প্র্যাঙ্ক করে বাড়িতে ডাকতে চাইছিস, তাই না? কেন পড়বে না রে আমার মেসেজ সিরিয়াসলি? এই যে আমি এতগুলো মেসেজ করি, সেগুলোর কি কোনো মানে নেই? আচ্ছা আচ্ছা, ভালোবাসাটা কি একটা সিরিয়াস ইস্যু নয়? রে বাবা রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা ডেফিনেটলি একটা সিরিয়াস ইস্যু, কিন্তু দেখ তোর ভালোবাসাটা তো ঠিক, মানে সেই জন্যই তো রুদ্রদা বেশি কিছু বলতে পারে না। শোন শ্রী, আই অ্যাম ইন লাভ, ওকে? আমি তোর সাথে চ্যালেঞ্জ নিচ্ছি। হ্যাঁ, তুই দেখিস দাদা ভাইয়ের মতো রুদ্রদাও আজ আমার মেসেজ পেয়ে এ বাড়িতে আসবে, আর যদি না আসে তাহলে আমি তোর কথা মেনে নেব। আমি মেনে নেবো তখন যে আমার ভালোবাসা মিথ্যে। ওরে বাবা, শোন না নিপা, সিনেমা দেখে দেখে না তোর মাথাটা জাস্ট রুদ্রদা। দেখলি তো শ্রী, আমি তোকে বলেছিলাম না আই এম ইন লাভ। এটা সত্যিকারের ভালোবাসা। কি হয়েছে শ্রী? এনি প্রবলেম? নিপা আমাকে মেসেজ করলো যে সিড নাকি মিঠাইকে নিজের ওয়াইফ হিসেবে মেনে নিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, তাই দৌড়ে চলে এলাম। আমি ওরা বিশ্বাস করতে পারছি না, জানো তো। এই শ্রী, তুই দেখলি রুদ্রদা কিন্তু আমার মেসেজ সিরিয়াসলি নিয়েছে। তার মানে একদিন না একদিন রুদ্রদা আমাকেও সিরিয়াসলি মেনে নেবে, তাই না রুদ্রদা? হ্যাঁ,
বলছিলাম যে শ্রী, এসব কি হচ্ছে মানে? ও ও ও হ্যাঁ, নিপা নিপা আমাদের না ভেতরে যেতে হবে বাবা, অনেক কাজ আছে। রুদ্রদা তুমি একটু বসো। হ্যাঁ দাদা এক্ষুনি দাদা ভাই আর মিঠাইকে নিয়ে চলে আসবে। আজকে এত আনন্দের দিন এই বাড়িতে, একটু বসো, আমরা এক্ষুনি আসছি। এই যে অনেক কাজ আছে ভেতরে, এসো। তোকে যে এরকম একটা বিপদে পড়বো সেটা ভাবিনি। না না সিরিয়াসলি, এবার সিডের সঙ্গে নিপার ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াসলি আলোচনা করতেই হবে। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা। কই কই কোথায় সবাই? বলছি শতাব্দীর শ্রেষ্ঠ বর বউকে নিয়ে এসেছি আমরা। ওরে বাবা, এ কি? বেচারা রুদ্রদা। এই নিপা, নিপা এবার ওপরে ওঠ, মিঠাইয়ের গৃহপ্রবেশটা হবে তো। আরে ওঠ। হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি। এই যে ছোট গিন্নি, যাও যাও যাও, ভেতরে গিয়ে সবাইকে খবর টবর দাও। আর গিন্নি দাঁড়িয়ে আছো কেন? শাঁখ গুলো বাজাও। যাও। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। তোমরা সবাই কোথায়? মিঠাই দাদা আসছে তো। ভাই রুদ্র শোনো না, বলছি মানে সুস্থ সবল আছো তো? আমি নিজের চোখে দেখলাম তো যে ছোট গিন্নি হাতে হাতে ফুল জুগিয়ে দিচ্ছে। বলছি রাজীব, তুমি না এবার একটু নিপাকে দেখো, মানে ও কিন্তু যাক, আজকে আর এসব নিয়ে কথা বলার দরকার নেই। হ্যাঁ এবার এটা পেতে দাও। হ্যাঁ হ্যাঁ দে, সোজা করে পাততে হবে। চ ধর। মা এখানটায় পাতবো তো? হ্যাঁ। এইবার আমাদের পরিবারের শ্রেষ্ঠ জুটি সিদ্ধানন্দ মহারাজ এবং তুফান মেল প্রবেশ করছেন।